अखिलेश्वर अकारण करुणावरणालय भक्तवंशा कल्पतरु तड़िद्युति विनिंदित पीताम्बरधारी भगवान बालकृष्ण लाल की वाङ्मय प्रतिमूर्ति श्रीमद् भागवत महापुराण उपस्थित समस्त संत समाज एवं भक्तवृंद भक्तिमती माताबन कल की আমরা भागवते द्वितीय दिवस कथा श्रवण करेছি मातृमणि आज विदुरके बोलছেন আসুন এই বাণীকে পবিত্র করার জন্য দুবার আগে ভগবানের নাম উচ্চারণ করা হোক তৎপশ্চাৎ প্রভু যেমন কৃপা হবে সেইভাবে আপনাদের কথা শ্রবণ করব রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद राधे 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 गोविंद 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 गोविंद राधे
কালকে আমরা কথা শুনতেছিলাম মৈত্রমণি বিদুরের যে প্রশ্ন শুনে বড় আনন্দিত হলেন। মৈত্রমণি বিদুরকে বলেন, শোনো বিদুর, ব্রহ্মা ভগবান নারায়ণ তার নাভিকমল থেকে ব্রহ্মাকে সৃষ্টি করেন, আর ব্রহ্মা সমস্ত জীব জগৎকে সৃষ্টি করেছিলেন। প্রথম 4 জন মুনিকে সৃষ্টি করেছিলেন, তাদের নাম হলো সনত, সনত, সনন্দন, সনাতন। তারপরে 10 জন মুনিকে সৃষ্টি করলেন। ব্রহ্মা যখন দেখলেন যে সংসার বিস্তার হচ্ছে না, সেই সময় ব্রহ্মা নিজের অংশের থেকেই মানে দুভাগ করলেন। এক ভাগে মানে স্বয়ম্ভু মনুকে সৃষ্টি করলেন, আর এক ভাগে সত্যরূপাকে সৃষ্টি করলেন। আর এই মনুর থেকেই আমাদের মানব সমাজের সৃষ্টি, কারণ রামায়ণে প্রমাণ আছে। স্বয়ম্ভুব বৃন্দাবন বিহারী লাল কি জয়। এই আদি মনু হলেন স্বয়ম্ভুব মনু। মানুষের আদি হইল মনু মহারাজ। মনু মহারাজের 2 পুত্র, এক পুত্রের নাম হলো উত্তানপাদ, এক পুত্রের নাম হলো প্রিয়ব্রত। মনু মহারাজের 3 কন্যা। প্রথম কন্যার নাম হলো আকুতি, দ্বিতীয়ার নাম হলো দেবহূতি, আর তৃতীয়ার নাম হলো প্রসূতি। দ্বিতীয় কন্যা যে দেবহূতির পুত্র হলেন কপিলদেব ভগবান। কর্দম মুনি এই দেবহূতিকে বিবাহ করেছিলেন। ব্রহ্মা কর্দমকে আদেশ করেছিলেন যে পুত্র তুমি বংশ বিস্তার করো। তাই কর্দম মুনি দেবহূতিকে বিবাহ করেছিলেন। এই দেবহূতির গর্ভে প্রথম 9টি কন্যা জন্মগ্রহণ করেন। ওই 9 জন ঋষিকে তারা দান করেছিলেন। সেই সময় বিবাহের সময়ে এই কর্দম মনু মহারাজকে বলেছিলেন যে আপনার কন্যাকে বিবাহ করার জন্য আমি সম্মতি আছি, কিন্তু একটা কথা আপনাকে বলছি, যতদিন না আপনার কন্যা পুত্র লাভ করেন ততদিন পর্যন্ত আপনার কন্যাকে যত দায়িত্ব যে স্বামীর কর্তব্য আমি সমস্ত কোনটাতে ত্রুটি করব না, কিন্তু পুত্র উৎপাদন হওয়ার পরে আমি তপস্যায় চলে যাব। এরপরে যখন দেবহূতি এক পুত্র লাভ করলেন, যিনি কপিলদেব ভগবান, ইনি হলেন 5ম অবতার কপিলদেব। কর্দম মুনি তপস্যা করার জন্য চলে গেলেন। দেবহূতি সেই সময় মানে কপিলদেব ভগবান বালক ছিলেন। দেবহূতি চিন্তায় থাকতেন। একদিন আজ দেবহূতি কি করেছেন, কপিলদেবকে আসনে বসালেন,
আসনে বসিয়ে তাকে মালা পরালেন, তার কপালে চন্দন লাগালেন, তাকে ভোগ লাগালেন। কপিল দেব বলছেন, মা এগুলা আপনি কেন করছেন? দেবতী বলছেন, সনপুত্র এই কর্মগুলা করা আমার অনেক আগেই দরকার। বললেন, সনপুত্র আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। নির্বিন্না নিতরাং ভুবনং সদিন্দ্রিত শরণাৎ জন সম্ভাবমানেন প্রপন্নানন্দ তম প্রভু। দেবতী বলছেন, সনপুত্র আমি বুঝতে পারছি না, আমি ঘোর অন্ধকার দেখতে পাচ্ছি। এই যে আমার যে ইন্দ্রিয় আছে, এই ইন্দ্রিয় গুলাকে আমি কোনোতেই নিজের বশীভূতে আনতে পারছি না। এই ইন্দ্রিয়কে কিভাবে বশ করা যাবে? এবং এই যে বিষয় বাসনার ভোগ এখন আমার মিটে নাই। তুমি তো তোমার ভক্তগণ সমস্ত সংসার বন্ধন মুক্ত হয়ে নিয়ে আর আপনার ভজনায় নিরত থাকেন, কিন্তু আমি এই ইন্দ্রিয়কে কেন বসে রাখতে পারছি না? তুমি আমাকে সন্মার্গ বলো পুত্র। আজ কপিল দেব বলছেন, সনামা ইন্দ্রিয়কে তো বসে রাখা একান্তই দরকার। কারণ লিখেছেন, देखना इंद्रियों के ना घोड़े भागे उनमें हरदम संयम में कड़े लगे। এই ইন্দ্রিয় হচ্ছে বিনা লাগামের ঘোড়া, একে সংযম রূপী মানে লাগাম দিয়ে একে বশ করা যায়। বললেন, সনামা জীবের বন্ধন হয় নিজের কারণে, আর নিজের কারণেই সে মুক্ত লাভ করে। মন হইব মনসানম কারণালবাধমুক্তয়ে বদ্ধম তু বিষয়াসক্তম মুক্তম নির্বিষয়ম মনম। বললেন, সনামা নিজের মনের থেকে যখন বিষয়ের প্রতি মন আসক্ত হয় তখনই সে বন্ধনে পড়ে যায়, আর যখনই বিষয়ের প্রতি মন অনাসক্ত হয় তখনই সে মুক্ত হয়। কিন্তু এক কথা বলছি মা, ভক্তি বিনা মুক্তি মিলতে পারে না। আর ভক্তি কেমন? ভক্তির লক্ষণ কি? ভক্তির লক্ষণ হচ্ছে সর্বদা শান্ত থাকা, সহিষ্ণুতা, জীবের উপরে দয়া এবং সবসময় ভগবানের নাম উচ্চারণ করা, এগুলো আছে ভক্তির লক্ষণ। বললেন, সনামা ভক্তি আছে তিন প্রকার। এক হচ্ছে সাত্ত্বিক ভক্তি, এক হচ্ছে রাজসিক ভক্তি, আর এক হচ্ছে তামসিক ভক্তি। সাত্ত্বিক ভক্তির লক্ষণ কি হলো? সাত্ত্বিক ভক্তির লক্ষণ হচ্ছে এই, যত কিছু যাগ যজ্ঞ পূজা পাঠ যত করা যায় নিয়মের মাধ্যমে করতে হবে এবং বেদানুসারে করতে হবে, আর ওই কর্মফল ভগবানকে সমর্পণ করা, এটাই হচ্ছে সাত্ত্বিক ভক্তি। আর রাজসিক ভক্তি কাকে বলে? রাজসিক ভক্তি মানে মাটির প্রতিমা গঠন করে নিয়মের সহিত করেন, আর তার কাছে অনেক কিছু চাহেন, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, রূপং দেহি, বলং দেহি, অনেক কিছু চাহেন, আর ভেদভাব থাকে, একে বলে রাজসিক ভক্তি। আর এক হচ্ছে তামসিক ভক্তি। তামসিক ভক্তি কি? তামসিক ভক্তি দেখবেন মানে কোন নিয়মের মধ্যে করে নাই, কোন একটা অনুষ্ঠান করেছে, মনে করো কোন একটা প্রতিমা করেছেন, মানে প্রতিমার পূজার জন্য তিনি 10 টাকার ভোগ দিবেন না, ব্রাহ্মণকে বলবেন যে 1 পয়লে চাল নিয়ে যাবেন, কিন্তু অকারণ যখন মানে অকারণে কোন ভাসান যাত্রার সময় লাখ টাকা তিনি খরচা করে দেন, কিন্তু ক্রোধের সহিত করেন, ঈর্ষার সহিত করেছেন, ও করেছে আমাকে করতে হবে, এটা হচ্ছে তামসিক ভক্তি। বললেন, মা এক হলো মল ভক্তি আর নির্মল ভক্তি। নির্মল ভক্তির মধ্যে ভগবানকে কোনদিন চাহান নাই, আর মল ভক্তির মধ্যে গন্দা পড়ে থাকে, ভগবানকে অনেক কিছু চাহে, তাকেই তো বলে মল ভক্তি। একজন ভক্ত ছিলেন, তিনি চলে যাচ্ছেন, তো সঙ্গে মানে পথে নারদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নারদকে বলছেন, আচ্ছা নারদ বলুন তো
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে মানে জলদি কে বর দিয়ে থাকেন? নারদ বলছেন শোনো, ভগবান বিষ্ণু বর দেন, কিন্তু উনি যে কতদিনে বর দিবেন, কবে বর দিবেন, তিনি দিবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। শঙ্কর ভগবানও বর দেন, কারণ উনি আশুতোষ বটেন। যদি উনি প্রসন্ন হলেন তাহলে অল্পতেই প্রসন্ন হবেন, তুমি বর পেয়ে যাবে। আর যদি না প্রসন্ন হন তাহলে বর পাওয়া তোমার কঠিন হয়ে যাবে। কারণ উনার নাম হচ্ছে দুরা রাজ্য পে অহমসু আসু তসপনি কে কলসু। যদি ভগবান শঙ্কর প্রসন্ন হলেন তাহলে আপনি মানে চাইতে চাইতে আপনাকে বর দিবেন, কিন্তু যদি প্রসন্ন না থাকেন আপনি অনেক দিন মন্দিরে পড়ে থাকতে গেলেও তিনি বর দিতে আসবেন না। তবে ব্রহ্মা বর দিয়ে থাকেন, এটা তুমি মনে করো না যে ব্রহ্মা বর দেন না, ব্রহ্মা বর দেন। বললেন ঠিক আছে, ব্রহ্মাদেব আরাধনা করা যাবে। তো ব্রহ্মার মন্দির আমাদের তো এখানে কোনো স্বতন্ত্র নাই, একমাত্র পুষ্করে আছে ব্রহ্মার মন্দির। আজ সেই ভক্ত ব্রহ্মার মন্দিরে চলে গেলেন, পুষ্করে চলে গেলেন, আর ওম ব্রহ্মায় নম, ওম ব্রহ্মায় নম, ওম ব্রহ্মায় নম বলে ডাকতে লাগলেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে গেলেন, 3 মাস আরাধনা করলেন। 3 মাসের পরে ব্রহ্মা প্রসন্ন হয়ে নিয়ে বললেন, ভক্ত তোমার উপরে আমি বড় প্রসন্ন আছি, তুমি আমার কাছে বর চাও। বললে যা তুমি চাইবে আমি তাই তোমাকে দিতে এসেছি। ভক্ত বলছেন কি চাইবো? বললেন শোনো, আরেক কথা বলছি, তুমি 3 মাস মানে আমার আরাধনা করেছো, তুমি আমার কাছে 3টা বর চাও। বললেন 3টা বর? বললেন হ্যাঁ, তুমি 3টা বর আমার কাছে চাও। বললেন তাহলে এক কাজ করুন, আমার তো তেমন ঘর বাড়ি নাই, দালান বিল্ডিং যেন হয়ে যায়, রাজমহল হয়ে যায়, এবং এখন আমি বিবাহ করি নাই, সুন্দর পত্নী যেন পেয়ে যায়। আর 3য় বর যখন দরকার সেই পরে চেয়ে নেব। ব্রহ্মা বলছে চেয়ে নাও। বলে না না, এখন আমার দরকার নাই, পরে দরকার লাগবে। ব্রহ্মা চলে গেলেন, ব্রহ্মা বর দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার রাজমহল হয়ে গেল, বিবাহদান হয়ে গেল। কিছুদিন পরে মানে ওই ভক্তের বাড়িতে জল পড়তেছিল, ছাদের মধ্যে জল পড়তেছিল। উনি বলছেন ব্রহ্মা তো আছেন, মানে মিস্ত্রির কি দরকার আছে? ব্রহ্মাকে স্মরণ করলেন, ওম ব্রহ্ম দেবতা, ব্রহ্মা প্রকট হয়ে গেলেন। ব্রহ্মা বলছেন কি চাও? বললেন প্রভু আমার ছাদে যে জল পড়ছে এই জল পড়ার যেন বন্ধ হয়ে যায়। বললেন তথাস্তু। বললেন 2য় বর আমার এলাকায় যেন বর্ষা না হয়। বললেন তথাস্তু। আর 3য় বর যখন আমার দরকার পরে আপনার কাছে চাইব। বললেন ব্রহ্মা বলছেন চেয়ে নাও। বললেন না না, এখন আমার দরকার নাই। ব্রহ্মা বললেন আরে একবার 3 মাস মানে আরাধনা করে নিয়ে আমাকে বারবার আসতে হচ্ছে। এমন ঢং করতেছিল যে তার কোনোটা দরকারই নেই, আর বারবার আমাকে ডাকছে, বারবার আমাকে আসতে হচ্ছে। কারণ দেবতারা যে বর দিয়েছে থাকেন, তাদের বচনটা থাকে পাকা। ব্রহ্মা চলে গেলেন। এখন কিছুদিন পরে ওই ভক্তের ব্যাধি হোক, ব্যাধি হয়ে গেল। বললেন ডাক্তার কবিরাজের কি দরকার আছে, ব্রহ্মা তো আছেনি। ব্রহ্মাকে স্মরণ করলেন, নম ব্রহ্মায় নম। ব্রহ্মা এসে উপস্থিত হয়ে গেলেন। ভক্ত কি চাও? বললেন আমার শরীরে যে ব্যাধি আছে এই ব্যাধি যেন সেরে যায়। বললেন তথাস্তু। আর 2য় বর আমার শরীরে যেন কোনোদিন ব্যাধি না হয়। বললেন তথাস্তু। আর 3য় বর যখন দরকার পরে আপনার কাছে চাইব। ব্রহ্মার তো হালত খারাপ হয়ে গেল। বললেন আরে 3 মাস মানে তপস্যা করে নিয়ে আমাকে বারবার তার কাছে আসতে হচ্ছে। বললেন এখন আমি কি করব? বলে কে আমায় এর থেকে বাঁচাবে? ভগবানের কাছে চলে গেলেন। বললেন প্রভু আপনি আমাকে বাঁচান। এক ভক্ত এমন ঢং করে বলতেছিল যে তার কোনোটার দরকার নাই, আর 2টা বর নিচ্ছে আর একটা বর সে ছেড়ে রাখছে, ওইটার জন্য আমাকে বারবার যেতে হচ্ছে। ভগবান বলছেন ঠিক আছে। আজ ভগবান কি করলেন? সরস্বতীকে প্রেরণা করলেন। বললেন যাও সরস্বতী তার কণ্ঠে বসে যাও। সরস্বতী চলে এলেন। এখন ওই ভক্ত বলছেন ওম নম ব্রহ্মায় নম। ব্রহ্মা প্রকট হয়ে গেলেন। বললেন কি চাও ভক্ত? বললেন প্রভু আপনি আমাকে এই বর দেন আমার সংসার থেকে যেন বৈরাগ্য হয়ে যায়। বললেন তথাস্তু। 2য় বর যেন আমি ভগবানের ভজনায় তৎপর থাকি। বললেন তথাস্তু। আর 3য় বর যেন আমার মুক্তি হয়ে যায়।
ব্রহ্মা বলছেন তুমি আমার কাছে ভক্তি চাও আর মুক্তি চাও, আমার পিছা ছাড়ো, একে বলে মল ভক্তি। মানে ভগবানের কাছে ভজনা করে নিয়ে ভগবানের কাছে তুমি চাইলে আর ভগবানকেই তো ক্লিপ দিলে। আমরা কি বলি? তমেব মাতা তমেব তমেব সখা তমেব মাতা তমেব পিতা তমেব বন্ধু সখা তমেব। ভগবান তো আবার সকলেই বটেন, ভগবানের কাছে কিছু চাইতে নয়, চাইতে হয়তো ভগবানকে চেয়ে না, একে বলে মল ভক্তি। আজ দেবহূতিকে বললেন সনামা, জীব অনেক অনেক চাহেন, কিন্তু একটাই কথা বলছি যে ভগবানের কাছে ভক্তি চাইতে হয়। কারণ ভগবান বলেন জীব যেমন কর্ম করে থাকেন সেই কর্মের ফলটা আমিই তাকে প্রদান করি। রামায়ণ প্রমাণ আছে। কর্ম প্রধান বিসরা চিরাগ যাহা যশ করাইত তাস ফল চাখা। কর্মই প্রধান, যে যেমন কর্ম করেন সেই কর্মের ফলটাই ভগবান তাকেই দিয়ে থাকেন। ভগবানে এমনিতেই ফল দেন না। ভগবান কি এমনিতে বললেন ভগবান তো আমারও আছে, কে বললেন আমার তো ভগবান আছে? আরে ভগবানের কর্মটা, ভগবান তো সকলকার আছেন, একটা পিপিলিকার পর্যন্ত আছেন, কিন্তু ভগবানের তো কর্মটা তোমাকে করতে হবে। কর্ম যদি মনে করো আপনি যদি কিছু কর্ম না করেন তাহলে কি আপনি বেতনটা পাবেন? মনে করুন আপনি বিড়ি বাঁধছেন, এখন গোদামে আপনার বিড়ি থাকবে তবে তো আপনি পয়সাটা পাবেন। আর যদি আপনার গোদামের মধ্যে কোনো মানে জমা না থাকে তাহলে কি করে আপনি পাবেন? কর্ম প্রথম করতে হবে, কর্মের ফল পর তো ভগবান ফল দিয়েই থাকেন। আজ দেবতীকে বললেন সনামা, এবং কর্মণা দৈবেন ত্রেনং যন্তর্দেহ প্রপত্তয়ে স্ত্রিয়া প্রবিষ্ট উদরং পুংসারেত কনাশ্রয়ে। জীব জন্মগ্রহণ করেন। দেবহূতি প্রশ্ন করলেন, বললেন পুত্র জীব কিভাবে সৃষ্টি হয়? বললেন সনামা, শুক্রের সঙ্গে রক্তের সঙ্গে মাতৃগর্ভে প্রবেশ করে 5 দিনে জলের বুদবুদাকার ধরে, 10 দিনে কুল ফুলের মতন আকার ধরে, 1 মাসে তার মাংসপিণ্ড হয়, 2 মাসে মস্তক হাত পা তৈরি হয়, 3য় মাসে নখ লোম শিরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার তৈরি হয়ে যায়, আর 5ম মাস থেকেই তার জীবাত্মা শরীরের মধ্যে বসে যায়। সেই সময় মাকে সবসময় সতর্ক থাকতে হবে, কারণ ভাগবতে প্রমাণ আছে সত্যং শৌচ দয়া দান মেকত ভক্ত ভজনম বর্ষা বোধি স্ত্রিয়া কার্য তেন পুত্র হতি সুনির্মলম। প্রথম দিনই তো আপনাদের বলেছি যে সত্য ভাষণ রাখতে হবে। মা যেটা রস আস্বাদন করবে ওই ছেলের মুখে ওই রসটা পড়ে। 5 মাস থেকে বালকের যে আত্মা পড়ে, আত্মা যে আসে, ওই যা মা খেয়ে থাকেন সেই রসটাই তার শরীরে মানে সে খেয়ে থাকে। যদি আপনি কটু খান ওই ছেলের মুখের মধ্যে পড়ে, ওই কটুটাও সহ্য করতে পারে না। কিছু বেশি টক খান সেটা তিনি সহ্য করতে পারেন না। স্বাভাবিক যেটাই মানে শরীরের পুষ্টিকর
এবং ভিটামিন যুক্ত, না বেশি টক, না বেশি ঝাল, না বেশি তিক্ত, সাধারণত ভাবে যদি খেয়ে থাকেন সেই রসটা বালক কিন্তু মানে সহ্য করতে পারে। আর যদি না বেশি আপনি কটু খেয়ে দিয়েছেন মানে ঝাল, তো যখন ওই শিশুর মুখে পড়ে সেইটা সে সহ্য করতে পারে না, তখন গর্ভের মধ্যে নাড়া দিতে থাকে। দেবতী বললেন, বাবা বালক যে গর্ভের মধ্যে থাকে তো ও ঠিকঠাক থাকে কি? বললেন, মা ও কথা তো আপনি বলবেন না। না, কারণ গর্ভে যে সন্তান থাকে ও তো দেখুন জরাওর মধ্যে ও আবৃত থাকে, কিন্তু গর্ভে যে নরক আছে তার মধ্যেই তো ওকে শুয়ে থাকতে হয়। আমাদের উদরের মধ্যে কি না আছে? আরে কৃমি কীট অনেক কিছু আছে, আর ওর মধ্যে ও শুয়ে থাকে। তো বলুন ওই অবস্থায় যদি কেউ থাকে তো তার কি সেটা ভালো লাগে? ভগবানকে ডাকতে থাকেন, বললেন, হে প্রভু আপনি পৃথিবীতে আপনি আমাকে বার করুন, আমি এমন ভাবে আপনার ভজনা করব যে ভজন করে ঢের করে দেব, ঢের লাগাবো। ভগবানকে এইভাবে ডাকতে থাকেন, কিন্তু সে তো বার হতে পারে না। যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, ভগবানের কাছে বড় বড় প্রতিজ্ঞা করে আসে, বললেন, প্রভু এইবারে যেমন পৃথিবীতে যদি আমি জন্মগ্রহণ করি তো আপনার ভজন ছাড়া আর আমি অন্য কোনো করতে চাই না। আজ যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ করার পরে কি বলে? ওয়া ওয়া ওয়া, কাহা 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 লিখেছেন, ভূমি পার তদ্ভাব ডার পানি, जैसे जीव माया लोपटानी। ওটা তো নির্মল থাকে, আর পৃথিবীতে পড়তে গেলে ওই জলটাই ঘোলা হয়ে যায়, তখন আর নির্মল থাকে না, না থাকে। পৃথিবীতে পড়তে গেলে জলটা ঘোলা হয়ে যায়, কারণ পৃথিবীর সংস্পর্শে ওটা ঘোলা হয়ে যায়। এই রকম যখন মাতৃগর্ভে আমরা থাকি তখন জ্ঞানটা থাকে শুদ্ধ, আর যখনই পৃথিবীতে আমরা পড়ে যাই তখন তাকে মায়ায় আবৃত করে দেয়, তখন সে বলে কাহা কাহা কাহা। এইভাবে জীব জন্মগ্রহণ করেন। বালকের সময় তাকে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। তারপরে যখন যৌবন কাল এসে উপস্থিত হয়, স্বার্থের জন্য বিবাহ দান যখন করে, স্বার্থের জন্য অনেক লোকের সঙ্গে বিরোধ করে, অনেক কিছু ঝগড়া ঝাঁটি করে, ছেলেপুলে যখন হয় তাকে পালন করার জন্য অনেক কিছু করতে হয়। তারপরে যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর তাকে ঘরের লোকে কেউ দেখতে পারে না, ধীরে ধীরে তার বৃদ্ধ শরীর চলে আসে। অন্তিমে এখানে যদি ভালো কর্ম না করা থাকে তাহলে তাকে তো যেমন কর্ম করে সেই রকম ভাবে সে ফল পেয়ে থাকে। আজ দেবহূতি জিজ্ঞাসা করলেন, বললেন, পুত্র জ্ঞান কাকে বলে আর ভক্তি কাকে বলে? জ্ঞান কি আর ভক্তি কি? বললেন, সোনামা, জ্ঞানের পথটা হলো মানে বানরের বাচ্চার মতন, আর ভক্তির পথটা হলো বিড়ালের বাচ্চার মতন। বললেন কেন? বললেন, দেখো বানরের বাচ্চার সঙ্গে এই জ্ঞানের পথটাকে কেন তুলনা দিলেন? বানরের বাচ্চা বানরই বাচ্চাকে ধরে রাখে না, বানরই বাচ্চাকে ধরে রাখে না, ওই বাচ্চাই বানরীকে ধরে রাখেন, মাকে ধরে রাখেন। মা তাকে ধরে রাখে না, ওই ছেলেই মাকে ধরে রাখে। আচ্ছা, এই ছাদ থেকে ওই ছাদ যদি ছলাং লাগায় বা এই শাখা থেকে ওই শাখা চলে যায়, আর যদি বাচ্চাটা পড়ে যায় তো মায়ের কোনো দোষ নাই, কারণ মা তো ধরে নাই, ছেলে ধরে রেখেছে। এই রকম যারা জ্ঞানের পথটা, যদি জ্ঞানী ব্যক্তি কিছু ভুল ত্রুটি করে
তো ভগবান বলেন এটাই আমি কোনো দোষ মানে আমি দায়িত্ব নয়, কারণ তুমি তো সকল কিছু জানো, সকল কিছু তো বুঝো। আর এইভাবে তুমি যদি অন্যায় কর্ম করো, অপকর্ম করো, তাহলে তোমাকেই ভোগ করতে হবে, আমি তোমাকে রক্ষা করবো না। কারণ জ্ঞানী ভগবান তো যেমন মায়ের যদি একটা মানে জ্ঞানী পুত্র হয়, পণ্ডিত পুত্র হয়, তো মায়ের কোনো ভয় থাকে না। আর একটা যদি মানে লেলহা বা একটা যদি মূর্খ পুত্র হয়, তো মা বাবার সবসময় ভয় থাকে, যদি কোথাও চলে যায় ছেলেটা আমার চলে গেছে, না কোনো বিপদে পড়ে যায়, আর সে তো বোকা মানুষ, সে তো কিছু জানে না। সবসময় মাতা পিতা তাকে লক্ষ্য রাখেন এবং মাতা পিতা তার সঙ্গেই থাকেন। এইরকম হলো ভক্তির পত্তা। দেখো ভক্তির পত্তা কেমন, মনে করো এক বিড়ালের বাচ্চা, মানে যখন বিড়াল জন্ম দেয় বাচ্চাকে, যে বিড়াল যার তীক্ষ্ণ দাঁতে ইঁদুর আদি ইত্যাদি চিবিয়ে খায়, ওই বিড়াল কি করে বিড়ালের বাচ্চাকে চিবিয়ে আর অন্য জায়গায় নিয়ে চলে যায়। কারণ আর বিড়ালের বাচ্চা নেত্র বন্ধ করে থাকে, বিড়ালের বাচ্চা চিন্তা করে মা আমাকে যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে আমার ভালোর জন্যই নিয়ে যাচ্ছে। এইরকম জিনিস যে যারা ভক্তির পথ অবলম্বন করে থাকেন, আমি কিছুই জানি নাই প্রভু, আমি কোনো জানি না, আমি কিছু বুঝি না, তিনি ভগবান বলেন ওই রকম পুত্রকে ভগবান সবসময় ওই ভক্তকে সবসময় রক্ষা করেন। যেমন আপনাদের উদাহরণ দিলাম, মাতা পিতার একটা জ্ঞানী পুত্র থাকে আর একটা যদি বোকা পুত্র থাকে, তো মা বাবা যেন ওই যে বোকা ছেলে তার পিছনে পিছনে থাকে, কিন্তু ওই জ্ঞানী পুত্রের সঙ্গে পিছনে পিছনে থাকে না। মা বাবা জানেন যে আমার ছেলে মানে ভুল ত্রুটি করবে না। এই হলো। আজ এইভাবে বলতে বলতে আজ মা দেবহূতি একদম দ্রবময় হয়ে গেলেন, আর সেখান থেকেই সিদ্ধিদাতা নদীর উদ্গম হলো। আর ভগবান কপিল দেব মাকে প্রণাম করে নিয়ে আর তিনি কোথায় চলে গেলেন, সাগর সঙ্গমে চলে গেলেন। जिस देश में परिवेश में रहो
কপিল দেব ভগবান সাগর সঙ্গমে চলে গেলেন। আমরা যে সাগর সঙ্গমে যাই এই পৌষ মাস সংক্রান্তির উপলক্ষে, সেইখানেই ভগবান কপিল দেব চলে গেলেন। সুখদেব বললেন, সারা পরীক্ষিত, এই মনু মহারাজের প্রথম পুত্রের নাম হলো প্রিয়ব্রত, দ্বিতীয় পুত্রের নাম হলো উত্তানপাদ। এই মানে মনু মহারাজের যে উত্তান প্রিয়ব্রত, তিনি ভগবানের আরাধনায় চলে গেলেন। দ্বিতীয় পুত্র প্রিয়ব্রত, আজ মনু মহারাজ অনেকদিন রাজত্ব করলেন, কিন্তু মনু মহারাজ একদিন চিন্তা করছেন, যে কি চিন্তা করছেন, হইন বিষয় বিরাট পবন বসত ভাজ থপনা হৃদয়ে বহুত দুঃখ লাগ জন্ম গয়ে হরি ভগতি দিনু। মনু মহারাজ চিন্তা করছেন যে এই বিষয় থেকে মন কোনদিন বৈরাগ্য হতে চায় না। হইন বিষয় বিরাগ ভবন অবসত ভাচৌথপন। মনু মহারাজ গ্লানি করছেন, আর বৃদ্ধ অবস্থা চলে এসেছে, কিন্তু এই বিষয় থেকে মন বৈরাগ্য হতে চাইছে না। তাই বরবস রাজ সুতহি নিৎপদিন্না হরিহিত আপু গবন বনকিন্না। ভগবানকে ভজনা করার জন্য জবরদস্তি তার পুত্র উত্তানপাদকে রাজা করলেন, আর তিনি তপস্যা করার জন্য চলে গেলেন নৈমিষারণ্যে। উত্তানপাদ রাজা হলেন। উত্তানপাদের পত্নীর নাম হলো সুনীতি। উত্তানপাদের দুই পত্নী, এক পত্নীর নাম হলো সুনীতি আর এক পত্নীর নাম হচ্ছে সুরুচি। সংক্ষেপে কথাগুলা বলতে হবে, কারণ সুনীতি নাম, সুনীতি কাকে বলেন, যার সুষ্ঠ নীতি তাকে বলে সুনীতি, আর যার সুরুচি, যার প্রত্যেকটাই রুচি থাকে তাকে বলে সুরুচি। দেখুন, সুনীতি পথে যিনি চলেন ধ্রুবের মতন সে পুত্র পায়, আর সুরুচির পথে যিনি, রুচির পথে যিনি চলেন উত্তমের মতন পুত্র পান, তমগুণী। উত্তম ছিলেন তমগুণী, আর ধ্রুব ছিলেন সত্যগুণী। আপনার তো জানেন, এই ধ্রুব মহারাজ তপস্যা করতে চলে গেছিলেন পঞ্চম বর্ষেই, আর পঞ্চম বর্ষে ভগবানকে তিনি প্রাপ্ত করেছিলেন। তারপরে ধ্রুব মহারাজ যখন জঙ্গল থেকে চলে এলেন, উত্তানপাদ তাকে ধ্রুবকে রাজা করলেন, আর উত্তানপাদ তিনি চলে গেলেন। উত্তম তখনও বিবাহদান করেন নাই। উত্তমের একবার নিগয়া করার জন্য চলে গেছিলেন যক্ষরাজ কুবেরের জঙ্গলের বনের মধ্যে। যক্ষরাজ কুবেরের সঙ্গে তার যুদ্ধ হয়ে গেল, আর যুদ্ধে যক্ষরাজ কুবের এই উত্তমকে মেরে ফেললেন। যখন শোনা গেল যে উত্তম মারা গেছে, সুরুচি অত্যন্ত সকাতুরা হয়ে নিয়ে ওই জঙ্গল পথে ছুটলেন। জঙ্গলের মধ্যে আগুন লেগেছিল, ওই আগুনেই সুরুচি মারা গেলেন। ধ্রুব মহারাজ বিবাহ করলেন ভ্রমিকে। ভ্রমিরের তিন পুত্র ছিল, শিশুমারস্য বৈধুব উপজেমে ভ্রমিং নাম তৎসত কল্প বৎসর। কল্প এবং বৎসর দুই পুত্র, আর এক পত্নীর গর্ভে এক পুত্র এক কন্যা জন্মেছিল। আজ ধ্রুব মহারাজ তার পুত্রকে রাজ্যে রাজা করে নিয়ে আর তপস্যায় তিনি চলে গেলেন। তপস্যায় চলে গেলেন। এদিকে বৈকুণ্ঠের থেকে বিমান চলে এলো। বৈকুণ্ঠের থেকে বিমান এলো। ওই বিমানে আরোহণ করে নিয়ে বিমানে যখন চলে এলেন ভগবানের পার্ষদ, ভগবানের পার্ষদ বলছেন, ধ্রুব, তোমার জন্য বিমান নিয়ে এসেছি, তুমি বৈকুণ্ঠে চলো। যখন ওই বিমানের মধ্যে ধ্রুব আরোহণ করতে যাচ্ছেন, সেই সময় আমরা যেখানে বসবাস করি, এটা কি লোক বলা যায়? এটা হচ্ছে মৃত্যু লোক, নাকি? এর নাম হচ্ছে মৃত্যু লোক। আর ভগবান নারায়ণ যেখানে থাকেন তাকে বলে বৈকুণ্ঠপুরী। শঙ্কর ভগবান যেখানে থাকেন তাকে বলে শিবলোক। কিন্তু আমরা যেখানে বসবাস করি এটা হচ্ছে মৃত্যু লোক। মৃত্যুর অধীনে এই লোকটা আছে। এখানে যতকায় জন্মগ্রহণ করবে সকল কাকে মৃত্যুর কবলে যেতে হবে। কালো ধরনের উত্তর থেকে এক মাতা চলে এলেন।
ধ্রুবকে বলছেন, ধ্রুব কোথায় যাচ্ছ? ধ্রুব বলছেন, মা আমি যাচ্ছি বৈকুণ্ঠে। ধ্রুব বলছেন, শোনো, ওই মৃত্যুদেব বলছেন তুমি যেখানেই যাও আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে তোমাকে স্বীকার করে যেতে হবে। বললেন, তার মানে তোমার কথা তো আমি বুঝতে পারছি না। বললেন, তোমাকে আগে মরে যেতে হবে, তারপরে তুমি যেখানে যাবে। ধ্রুব ভগবানের পার্শ্বদ দেখছেন, ভগবানের পার্শ্বদ বলছেন, ইনি এখানের মানে মালিক কিন বটেন, ইনি তোমাকে এই কথাটা বলতেই পারেন। তো এক কাজ করো, মাতাকে বলো যে মা আমি আপনার আদেশেই পালন করতে চাই, কিন্তু আপনি একটু নত হয়ে যান। ধ্রুব বললেন, মা আপনি একটু নত হয়ে যান। যেমনি ওই মানে মৃত্যু নত হয়েছেন, তার ওই ধ্রুব মহারাজ তার মাথার মধ্যে মস্তক রেখে নিয়ে আর তাকে সিদ্ধি করে নিয়ে আর ওই বিমানে আরোহণ করে নিয়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। কিন্তু ধ্রুবের মনে আনন্দ নাই। ভগবানের পার্শ্বদ বলছেন, তোমার আনন্দ কেন নাই ধ্রুব? বললেন, প্রভু এই যে মা আমাকে জন্ম দিয়েছেন তিনি এখনো পৃথিবীর মধ্যে রয়েছেন, আর আমি একলাই চলে যাচ্ছি, এই জন্য আমার মনটা সুবিধা নাই। বললেন, সানা ধ্রুব, তোমার মতন পুত্রকে যিনি জন্ম দিয়েছেন সেই নারী মুক্তি পাওয়ার কোনো সন্দেহ আছে? তিনি অনায়াসে তো আগেই মুক্তি লাভ করেছেন। ওই যে দেখছে ধ্রুব একটা বিমান যাচ্ছে, বললেন হ্যাঁ। বললেন, ওই বিমানের মধ্যেই তোমার মা যাচ্ছে। ধ্রুব চলে গেলেন। এরপরেই ধ্রুবের এই মনু মহারাজের যে দ্বিতীয় পুত্র, তার নাম হলো প্রিয়ব্রত। প্রিয়ব্রত প্রথম সংসার ত্যাগ করেছিলেন ব্রহ্মার কথা অনুযায়ী এবং মনু মহারাজের কথা অনুযায়ী। তিনি সংসারে ফিরে এলেন এবং তিনি বিবাহ করলেন। বিশ্বকর্মার কন্যা, নাম তার বৃহস্মতি। তার গর্ভে এক পুত্র জন্মগ্রহণ করে, সেই পুত্রের নাম হলো অগ্নিধ্ব। আর অগ্নিধ্বের পুত্রের নাম হলো নাভি, আর নাভির পুত্রের নাম হলো ঋষভদেব। ঋষভ কথার অর্থ হলো যিনি শ্রেষ্ঠ, তাকে বলে ঋষভ। এই ঋষভদেবের চরিত্র বড় সুন্দর আছে। মানানো ভাবং প্রকৃতয় প্রজা ব্রহ্মণ দেবতা সচাবনি তল সমবনায়া চিতরাং জগৃধু। এই ঋষভ, তার হাতে মানে চক্র চিহ্ন ছিল। তিনি হলেন অষ্টম অবতার, ভগবানের অবতার। ঋষভদেব সকল যখন মানে ধীরে ধীরে বড় হলেন, তার যশ সংসারে ছড়িয়ে পড়ল, কিন্তু ঋষভদেব সকলকে উপদেশ দেন, কিন্তু তার উপদেশটা সকলেই মানতে চাহেন নাই। কেন চাহেন নাই? বললেন, নিজে আচরি ধর্ম অপরে শিখাও, তাহলে তোমার শিক্ষাটা মানবে। আর তুমি যদি নিজে আচরণ করো না, আর তুমি যদি তাকে শিক্ষা দাও, তোমার শিক্ষা কেউ মানতে রাজি নাই। এই জন্যই ঋষভদেব কি করলেন, পরমহংসের কাছে গুরু করলেন, আর তিনি শিক্ষা করে নিয়ে আর সমস্ত প্রজারাকে শিক্ষা দিতে লাগলেন। এখন এই ঋষভদেবের যশ স্বর্গে পর্যন্ত ছড়িয়ে পড়ল। ঋষভদেব ইন্দ্র পর্যন্ত তার গুণগান করতেছিলেন। ইন্দ্র বলছেন, আরে একটা মর্তের জীবের এখানে গুণগান করছে, তাহলে ঋষভদেব কে, তাকে তো আমাকে পরীক্ষা করতে হবে। এই জন্য কি করলেন, ইন্দ্র মহারাজ তার রাজ্যের মধ্যে অনাবৃষ্টি করে দিলেন। ঋষভদেব তো ভগবান, যোগ বলে তিনি আবার বর্ষণ করে দিলেন। যখন বর্ষণ হয়ে গেল, ইন্দ্র মহারাজের যে অহংকার ছিল, গর্ব ছিল, তা চূর্ণ হয়ে গেল। সেই সময় সাক্ষাৎ ইন্দ্র মহারাজ তার কন্যা জয়ন্তীকে এনে আর ওই ঋষভদেবের সঙ্গে বিবাহ দিলেন। ওই জয়ন্তীর গর্ভে 100 পুত্র জন্মেছিল। প্রথম পুত্রের নাম ছিল ভরত মহারাজ, বড় পুত্র ছিলেন ভরত। আর দ্বিতীয় পত্নীর গর্ভে 9 পুত্র জন্মেছিল, এরা হলেন নবযোগী।
তারা সংসার করেছিলেন না, তারা সংসার থেকে ত্যাগ করে দিয়েছিলেন। ঋষভদেব সকলকে শিক্ষা দিয়ে থাকেন। একদিন ঋষভদেব তার পুত্ররাকে শিক্ষা দিচ্ছেন। নায়ং দেহে দেহে ভাজ্যানি লোকে কষ্টানাং কামনা হর্তে বিদ্রি ভুজাং যে। আজ ঋষভদেব সমস্ত পুত্রকে ডাকালেন, আর ঋষভদেব বলছেন, সানপুত্রগণ, তোমাদের আমি কিছু উপদেশ দিতে চাই। এই যে আমরা মানে জন্মগ্রহণ করেছি, মনুষ্য দেহ পেয়েছি, আর মনুষ্য দেহ পেয়ে আমাদের কি করণীয় করা দরকার। এক পুত্র, আমাদের এই মনুষ্য যে দেহ পেয়েছি শুধু কি ভজন করার জন্য, না শুধু এই কার্য করার জন্য কি আমরা মনুষ্য দেহ পেয়েছি? এই মনুষ্য দেখুন, ভজন তো সকলেই করে। এমন কোন প্রাণী আছে যে ভজন না করে থাকে? কোন প্রাণী আছে কি? সকলেই ভজন করেন এবং সকলেই মলমূত্র করেন। তাহলে আমরা যে মনুষ্য দেহ পেয়েছি, কি ওই কীট পতঙ্গ, যে পশু পক্ষী, এরা যেমন আহার করে বিচার করে, এরকম তারা যেন কর্ম করে, আমাদের মনুষ্যেরও কি সেই রকম করা দরকার? তার মানে প্রমাণ আছে। হিতন কর ফল বিসরণ ভাই, সলপে
পেয়েছি, অনেক ভাগ্যের পরে মনুষ্য দেহ পেয়েছি। কারণ 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে আমরা এই মনুষ্য দেহ পেয়েছি। আর এই মনুষ্য দেহ পেয়ে নিয়ে এই তন কর ফল বিষয় ন ভাই, এই শরীরটা শুধু বিষয় ভোগ আস্বাদন করার জন্যই নয়। কারণ এই তন কর ফল বিষয় ন ভাই স্বর্গেও স্বল্প অন্ত দুঃখদায়ী। যেমন এই যে ক্ষণকাল আপনি সুখ ভোগ করলেন, তারপরে তো আপনাকে দুঃখের সাগরে ডুবে থাকতে হবে, নরক কুণ্ডে ডুবে থাকতে হবে, জমালে মানে অনেক অনেক দিন তোমাকে পাপের ভোগ করতে হবে। এই জন্যই বলেছেন, যৌন তরহি ভব সাগর নর সমাজ অস পায়, তে কিত নিন্দক মন্দ মতি আত্মা হন গতি যায়। এই শরীরটা পেয়ে যদি আমরা ভগবত ভজনা না করি, তাহলে কি হয়, যে আত্মহত্যা করে নিয়ে যার যে গতিটা হয়ে থাকে, যে ব্যক্তি আত্মহত্যা করে নিয়ে যে গতিটা হয়ে থাকে, বললেন যদি ভগবতের ভজনা না করেন, তাহলে আত্মহত্যা করার ব্যক্তির যে গতি হয়ে থাকে তারও সেই গতিটাই হবে। আত্মহত্যাকারী কি গতি হয়ে থাকে, বললেন ওর আত্মার কোন জায়গায় শান্তি মিলে না। এই মতন তাকে অনেক অনেক দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়। ওই রকম যারা ভগবত ভজনা করেন না, তারও সেই গতি হয়ে থাকে। পরত্র দুঃখ পাইও শির ধুনি ধুনি পচিতায়, পরে প্রস্থান করে তো লাভ হবে না। আগে তোমাকে করতে হবে समय चुके तो का वर्षा सब किसी सुखाने तो समय चुके तो का पछिताने। আচ্ছা বলেন তো, আমাদের শস্য হয়েছে, আর শস্যগুলা যদি আমাদের মুড়ে মুড়ে ছাড়াং হয়ে যায়, পোয়া হয়ে যায়, তাহলে তারপরে যদি জল বর্ষণ হয়, তাহলে তার কি লাভ হবে? না কোনো লাভ হবে? শস্যটা তো আমার নষ্ট হয়ে গেছে, তারপরে যতই জল বর্ষণ করুক না, আর আপনার কোনো কাজে লাগবে না। এই মতন পরত্র দুঃখ পাইও। আপনি ভগবত ভজনা করলেন না, মনুষ্য দেবের দুর্লভ শরীর পেয়ে নিয়ে, দেবের দুর্লভ শরীর পেয়ে নিয়ে ভগবত ভজনা করলেন না, তখন কি বলেন, আমার কালে করাইলো নাই, আমার কপালে ছিল করাইলো নাই, আমার ভাগ্যে করাইলো নাই। কাল হি কর্ম হি ঈশ্বর হি মিথ্যা দোষ লাগায়, ভগবানকে অকারণে দোষ লাগা হয়। তুমি নিজে কর্ম করলে না আর ভগবানকে তুমি দোষ লাগাবে, এটা কোনদিন ভগবান বলেন এইরকম ভালো আমার ভালো লাগে না। কাল হি কর্ম হি ঈশ্বর হি, তো লিখেছেন বিনু সত সঙ্গ বিবেক না হই, বিনু সত সঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সহায়। ঋষভদেব পুত্রগণকে বলছেন সানাপুত্র, কিন্তু এই সৎসঙ্গ ব্যতিরেক যতক্ষণ না তুমি সৎসঙ্গ করো, এই জ্ঞান এই ভক্তি তুমি পাবে না। সৎসঙ্গ করতে হয়, সাধুদের সঙ্গে সঙ্গ করতে হয়। এক পুত্র উঠে বললেন, পিতা সন্ত কে, সন্তর লক্ষণ কি, সন্তর পরিবেশ কি, সন্তের পরিভাষা কি, সন্ত কাকে বলে? সন্ত কি গেরুয়া বসন পরিধান করতে গেলে তাকে তিনি সন্ত? প্রবচনের মাধ্যম যদি কেউ বলে থাকেন তিনি কি সন্ত? সন্তের লক্ষণ কি? আজ ঋষভদেব সন্তের লক্ষণ বলে নিয়ে আজ পুত্রগণকে শোনাচ্ছেন। মহৎ সেবা দারো মাহুর বিমুক্তে
মহৎ সেবা তারও মাহির ভূমুক্ত। যতক্ষণ না মহাপুরুষের সঙ্গ করে, যতক্ষণ না মহাপুরুষের সেবা করে, মহৎ সেবা তারোর মাহির ভূমুক্তম। যদি কেউ বেশ্যাচার করে, শরাব পান করে, যদি কেউ নানা রকম অপকর্ম করে, এটাই হচ্ছে নরকের পথ। আর সন্ত সেবা করা, ভগবানের সেবা করা, এটা হচ্ছে স্বর্গের পথ। তো সন্ত কাকে বলে? সন্তকে বিনা মহৎ বিন্নম বিমন্ন সুহৃদ সাধব। যে সন্ত তিনি যার সমচিত্র প্রশান্ত আত্মা, যোশিতাং সঙ্গী সঙ্গম, সবসময় সৎসঙ্গ করতে থাকেন, ভগবত কথা আলোচনা করতে থাকেন, সকলকে সমান ভাবে দেখেন, কারো উপরে তিনি ক্রোধ করেন না, সকলের জীবের উপরে দয়া থাকে। এই রকম ব্যক্তি যদি কেউ সঙ্গ করে থাকেন, তো বললেন তার সঙ্গে সঙ্গ করতে গেলে তাকেও তিনি মুক্ত করে থাকেন। সে যে কেউ হোক, এটার কোনো লিখলেন না যে সন্তকে সেটা বলছেন। যদি ধুতি পাঞ্জাবিও পরে তবু সন্ত বটে, গেরুয়া বসন পরে তবু সন্ত বটে, যদি স্ত্রী হন তবু সন্ত বটেন, যদি পরদেশী হন তবু সন্ত বটেন। এইরকম যারা সবসময় ভগবানের সৎসঙ্গ করতে থাকেন, ভগবানের কথা বলতে থাকেন, সবসময় জীবের উপরে দয়া থাকে, তিনি হলেন সন্ত। এইরকম সন্তের সঙ্গে সঙ্গ করতে গেলে তাকে তিনি মুক্ত করতে পারেন। এই সমস্ত কথা বলে নিয়ে আজ ঋষভদেব আজ তার পুত্র ভরতকে রাজ্যে রাজা করে নিয়ে আর তিনি ভগবত ভজনায় চলে গেলেন। এখন তিনি এক জায়গায় তিনি বসেছেন, ধ্যান করেছেন, ধ্যান করতে বসেছেন। এখন গ্রামের লোকে জেনে গেলেন ওখানে এক মহাত্মা আছেন, সকলে চলে গেলেন, বললেন বাবা আপনি আমার এই হাত দেখুন না, কেউ বলছেন বাবা আপনি এটা দেখুন না, কেউ বাবা আপনি এটা দেখুন না। ঋষভদেব বলছেন আরে লোকের এই কাজ করতে যদি আমার সময় চলে যায় তাহলে ভগবত ভজনা কিভাবে হবে? আর যদি এই বেশে আমি থাকি তাহলে তো সকলে আমাকে মান্য করবে। এই জন্য ঋষভদেব কি করলেন, আজ তিনি অবধূত বেশে তিনি বিচরণ করতে লাগলেন। অবধূত বেশ কাকে বলে? ভিখারির মতন ঘুরতে লাগলেন। আরে তার গায়ে কেউ যদি 2 মুঠা বালি ছুড়ে দিচ্ছেন তিনি নারাজ হচ্ছেন না, কেউ যদি তার কাছে লোটা কেড়ে নিচ্ছেন তবু তিনি নারাজ হচ্ছেন না, যদি থুতু ফেলে দিচ্ছেন তবু নারাজ হচ্ছেন না। এমন হতে লাগলো যে তখন তার কাছে ভজন করতে করতে তার পায়খানা হয়ে যেত। এই অবস্থায় যখন থাকতে লাগলেন, গ্রামের লোকেরা বলছেন আরে আরে পাগল বটে, ছেড়ে দাও। ঋষভদেব বললেন ঝঞ্ঝাট শেষ। একদিন এক বন জঙ্গলের মধ্যে গেলেন আর একটা বস্তার মুখে পুড়ে দিলেন। আর কি হলো, তার শরীরটা ওই নিজের যোগাগ্নিতে জ্বলে খার হয়ে গেলেন। কিন্তু মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, বললেন ভগবান এই যে ঋষভদেব তিনি তো ভগবত স্বরূপা। আচ্ছা গুরুদেব, যারা যোগ সাধনায় যোগ সিদ্ধি লাভ করে থাকেন তার যদি ঐশ্বর্য আসে তো তার কি ক্ষতি হবে? আজ সুখদেব বললেন শোনো পরীক্ষিত, সমীরিত জ্ঞানাবিভর্তি কর্ম বিজায়তি মৈশ্বর্যনি পুনঃ। বললেন সনক পরীক্ষিত, এই চঞ্চল মনকে কেউ কোনোদিন বিশ্বাস করো না। যেমন ব্যাধরা হরিণীকে ধরেন আর হরিণীকে বিশ্বাস করেন না, এইরকম চঞ্চল মনকে কেউ কোনোদিন বিশ্বাস করো না। কারণ শঙ্কর ভগবান ছিলেন কাম ত্যাগী, কিন্তু মোহিনীর মায়ায় তিনিও আকৃষ্ট হয়েছিলেন। বিশ্বামিত্র 1000 বছর তপস্যা করেছিলেন, তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন, কিন্তু মেনকা অপ্সরা এসে তার সমস্ত যে তপস্যা তার ভঙ্গ করে দিয়েছিলেন। এইরকম চঞ্চল মনকে কোনোদিন বিশ্বাস করে না। সকল কিছু হওয়ার পরেও মনে কি যে চায়, মনকে সদা সর্বদাই নিজের ঘৃণিত বলে মনে করে না। দেখবে
এই যে সন্ত যদি সুন্দর পরিবেশে থাকে, ভালো কাপড় পরিধান করে, সুন্দর সুগন্ধিত তৈল মর্দন করে, সুন্দর সাবান মেখে থাকে, খুব ফিটফাটের মধ্যে যদি থাকে, তো নিজেকে তখন নিজে মনে করে কিছু একটা আমার আছে, আমার সুগন্ধ আছে, নিজেকে তখন ঘৃণিত মনে করে না। আর যদি সন্ত নিজে কিছু মানে ছিঁড়া ময়লা ফাটা ছিঁড়া ময়লা থাকে, তখন নিজেকেই নিজে লজ্জা বোধ করে যে আমার কি আছে, সে নিজেকেই নিজে ঘৃণা বোধ করে। আর যদি নিজে ভালো ভালো পরিবেশ করে থাকেন, ভালো কাপড় পরে থাকেন, তৈল মর্দন করে থাকেন, তাহলে কি হবে, তার মনটা উচ্চতা থাকে যে না না আমি ভালো আছি। তখন তার কি লিখেছেন যে তৃণাদপি শুনিছে না, সন্ত যিনি হবেন তৃণের মতন ক্ষুদ্রের মতন হয়ে থাকবেন, সহিষ্ণুতা তরুরূপী বৃক্ষের মতন সহনশীল হবে। এইটাই হচ্ছে সন্তের লক্ষণ। আজ এই সমস্ত যখন পরীক্ষিতকে বলে দিলেন, আজ পরীক্ষিতের সন্দেহ দূরীভূত হয়ে গেল, ভরত মহারাজ রাজ্যে রাজা হলেন। যদা ভগবতা বনীতল পরিপালনায় সঞ্চিন্তিত তদনং শাসনং কর। আজ ভরত মহারাজ পঞ্চজনী বিশ্বরূপ দুহিতরম পঞ্চজনী বিশ্বরূপের কন্যা পঞ্চজনীকে বিবাহ করলেন, আর তার গর্ভে 10টি পুত্র জন্মগ্রহণ করেছিল। ভরত মহারাজ অনেকদিন পিতার সঙ্গে সঙ্গ করেছিলেন। ছেলে যখন বড় হয়ে গেল, ভরত মহারাজ আর একক্ষণও সেখানে রুকলেন না, তার পুত্রকে রাজ্যে রাজা করে নিয়ে আর তিনি চলে গেলেন ভগবানের আরাধনায় তপস্যা করার জন্য। কোথায় চলে গেলেন? গণ্ডকী নদীর তীরে চলে গেলেন, যেখানে দামোদর কুণ্ড আছে। ওই দামোদর কুণ্ডে একমাত্র শালেগ্রাম পাওয়া যায়, আর অন্য কোন জায়গায় ওই শালেগ্রাম পাওয়া যায় না। শালেগ্রাম, সত্যিকারের শালেগ্রাম কাকে বলেন? গোল গোল তো অনেক প্রস্তরে থাকেন, কিন্তু আসল শালেগ্রাম কোনটা? আসল শালেগ্রাম তখনই চেনা যাবে, আপনি তুলসীর পাতা নিয়ে যান, আর যতই নিচে জলের নিচে থাক, ওই তুলসীর পাতাটা আপনি ছেড়ে দেন, ওই তুলসীর পাতা ওই শালেগ্রামের শরীরের মধ্যে লেগে যাবে, তাহলে জেনে থাকুন ওইটা হচ্ছে আসল শালেগ্রাম। শালেগ্রামের ভিতরের মধ্যে সুবর্ণ থাকে, আর সুবর্ণের মধ্যেই তো ভগবান বসবাস করে থাকেন। আরেক কথা আপনাদের বলছি যে এই শালেগ্রামের কোনোদিন প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, কারণ তার দেহের মধ্যে প্রাণ আছে। মনে করো কোনো একটা চিত্র আপনি করেছেন, হয়তো সিমেন্টের চিত্র করেছেন বা মাটির মানে প্রতিমা করেছেন, তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তবে সে প্রাণ পাবে। যেমন অষ্টধাতুর যেমন প্রতিমা হয়, অষ্টধাতু, সেই অষ্টধাতুর প্রতিমা কিন্তু 4 আঙ্গুল থেকে 10 আঙ্গুলের বেশি করা যাবে না। আর এই অষ্টধাতু মূর্তিরও প্রাণ প্রতিষ্ঠা করা হয় না, কিন্তু এই চিত্র লিখতে গেলে, চিত্র অঙ্কন করতে গেলে, প্রতিমা গঠন করতে গেলে তাদের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। ওখানে ভরত মহারাজ গণ্ডকী নদীর তীরে একটা পর্ণ কুটির করে নিয়ে আর তিনি ভগবত ভজনা করতে লাগলেন।